যে প্রয়োজনীয় যে অনুসিদ্ধান্তগুলি আছে, প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত যেগুলো আমরাকে বলি যে মান নির্ণয়ের সূত্র। তারপরে আমি তোমাদের সাথে অনুশীলনী থেকে আলোচনা করব। তো প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলো কি কি? এক নম্বরে যদি আমি বলি a প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে, কিন্তু এটা একটা অনুসিদ্ধান্ত এবং মান নির্ণয়ের সূত্র। যখনই তোমাকে বলবে এত এত এর ধরো কিছু রাশি দেওয়া আছে যে a প্লাস বি বা a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে তারপরে অঙ্ক সমাধান করব। a প্লাস বি হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দুই নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এই দুইটা সূত্র তোমরা অনেকেই মনে রাখতে গিয়ে হিমশিম খাও যে কিভাবে মনে করব। দেখো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে তো আর প্লাস হওয়ার কোনো প্রশ্ন আসে না, যে এখানেও প্লাস এখানেও প্লাস তারপরে প্লাস করবে, এটা কি হবে? হবে না। এই কারণে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এটা প্রথম যদি মাইনাস হয় এখানে প্লাস হবে, আবার এখানে যদি মাইনাস হয় এটা প্লাস, তারপরে 4ab এর সামনে মাইনাস হবে। এটার সাথে তিন নাম্বার সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। চার নাম্বার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই দুইটা সূত্র এবং এই সূত্র দুইটার মধ্যে আমরা কনফিউশনে ভুগি বা আমরা গুলিয়ে ফেলি যে কখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব। খেয়াল করো এখানে যে এই 2ab এবং এই 4ab এর মাঝে কনফিউশনের জায়গাটা হলো, আমি স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য যে বিষয়টা নিয়ে আমি জোর দিই সেটা হলো, যদি হোল স্কয়ার মানে ব্র্যাকেট দিয়ে যদি উপরে স্কয়ার থাকে সেটা হলো হোল স্কয়ার বা সম্পূর্ণটার উপর বর্গ, তাহলে হবে 4। আর যদি সিঙ্গেল যদি দুইটা স্কয়ার থাকে তাহলে 2। এইভাবে তুমি মনে রাখবা। এখন এই দুইটা সূত্রের ক্ষেত্রে কনফিউশনে আরো হয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এই এখানে আমি কি করব, কিভাবে করব? তো এটার জন্য প্রথমে আমাদের ফোকাসড পয়েন্ট যেটা ফোকাস করতে হবে, যে আমাদের যে প্রশ্নে যে রাশিটা অর্থাৎ যার মান দেওয়া থাকবে সেটা কি দিয়ে আছে। সেটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে আমরা এই 3 নাম্বার সূত্রটা ব্যবহার করব, আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা এই 4 নাম্বার সূত্রটা ব্যবহার করব। বিষয়টা এখানেই মনে রাখলেই তোমাদের জন্য সহজ মনে হবে। 5 নম্বরে যে আরো সূত্র আছে যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা একটা সূত্র। আবার তো 6 নম্বরের সূত্র হলো 4ab। এই দুইটা সূত্র কাছাকাছি, জাস্ট এখানে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর একটা সূত্র আছে ab সমান হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রকে বাংলা নাম হলো দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এই সূত্রটা।